নরেন্দ্র মোদী সরকারের এক যুগ, কেন্দ্রে ভরসার 12 বছর, রাজ্যে ভরসার 1 মাস। আজ দুর্গাপুর আর্যভট্টতে সনাতন সমিতির পক্ষ থেকে মহাযজ্ঞের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানে এলাকার মানুষ থেকে শুরু করে বিভিন্ন এলাকার মানুষ এই অনুষ্ঠানে যোগ দেয়। কমিটির উদ্যোক্তারা জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনকালকে দেশের উন্নয়ন, আত্মনির্ভরতা, পরিকাঠামো নির্মাণ, জনকল্যাণমূলক প্রকল্প এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধির এক গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত আজ বিশ্বমঞ্চে এক শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গত 12 বছরে দেশের সর্বস্তরের মানুষের উন্নয়নের লক্ষ্যে একাধিক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই মহাযজ্ঞ প্রায় বিকেল 5টা পর্যন্ত চলবে। এটা করা হচ্ছে বিজেপির 12 বছর পূর্তি হয়েছে এবং প্লাস বঙ্গবিজয় উপলক্ষে। কতজন অংশগ্রহণ করেছে আজকের এই অনুষ্ঠানে? অনুষ্ঠানটা বহুজন আছে, প্রায় 1000 খানেক মানুষ অংশগ্রহণ করেছেন। কে করাচ্ছে অনুষ্ঠানটা? এই অনুষ্ঠান করাচ্ছে আমাদের দুর্গাপুরবাসীর পক্ষ থেকে সনাতন শক্তি। কতক্ষণ চলবে এই যজ্ঞ? এটা চলবে আপনার বিকেল 5টা। কে কে উপস্থিত থাকবেন অনুষ্ঠানে? এখানে উপস্থিত আমরা বিশিষ্ট সমাজের সমস্ত স্তরের মানুষকে বলেছি, যেখানে রাজনৈতিক আছেন, প্লাস কিছু ব্যবসায়িক আছেন, কিছু মানিগুণী মানুষ আছেন। যেখানে যখন যজ্ঞ হয়, আমাদের হিন্দু শাস্ত্রের যে মন্ত্রগুলো পাঠ করা হয়, সেগুলো প্রত্যেকটা আমাদের পজিটিভ এনার্জি। অ্যাকচুয়ালি আপনি যেভাবেই ধরুন, চাই আধ্যাত্মিক ধরুন, চাই সায়েন্টিফিক্যালি ধরুন, একটা পজিটিভ এনার্জি। এই যে ওনারা মন্ত্র করছেন, যে ভাইব্রেশন হয়, এই ভাইব্রেশনে নেগেটিভ চলে। আপনার নাম? আমার নাম পার্থসারথী ঘোষ। আমি সনাতন শক্তির প্রেসিডেন্ট। 50 বছরের খরা পশ্চিমবঙ্গে কেটেছে। সরকার হাসিল হয়েছে এবং রাজ্যে সনাতনদের আমাদের মুখ্যমন্ত্রী করে গেছিলেন, বিধানসভায় গেছিলেন এবং আলোচনা করেছিলেন। তো এখানে উপস্থিত হয়েছেন পার্থদা, দীনেশ দা, এরা সবাই আহ্বান করেছিলেন। এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন জগৎ কল্যাণ, দুর্গাপুরের কল্যাণের স্বার্থে আজকের এই যজ্ঞ এখন চলবে। ভাষণে বলেন নেগেটিভ